আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসছি নতুন একটা জায়গায়। আ এখানে এর আগে আসা হয়েছিল বাট এরকম কোনো ভিডিও করা হয় নাই। এটা সেই জায়গা যেখানে চায়ের আড্ডা। এখানে বসে চা যেমন খাওয়া যায় তেমনি ফ্রেন্ড সার্কেল সবার সাথে আড্ডা দেওয়া যায় এবং বাহিরের যে ফাঁকা পরিবেশে বাতাস ওহ মাই গড! অমাইক। তো এখানে স্পেশালি হচ্ছে তন্দুরি চা যেটা পাওয়া যায়। তো এই তন্দুরি চাটা অনেকেই হয়তো খেয়েছেন। তবে এটাটা একটু ডিফারেন্ট ছিল। অনেক টেস্টি ছিল। তো এই তন্দুরি চাটা মূলত মাটির ছোট, ছোট আ কাপের মতো এগুলো করে বানায়, এই যে বানাচ্ছে। এটা আসলে বানানো দেখলে মনে হয় যে কত মজা হবে, কত টেস্টি মানে দেখলে জিভে পানি এসে যায় রেখে খেতে হবে। তো আসলে তন্দুরি চাটা আসলে অনেক স্পেশাল। তবে এই চাটা আপনি যদি খেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এরকম একটা ফাঁকা পরিবেশে। তাও অবশ্যই এই পরিবেশটাতে আসতে হলে বিকেলের পরে আসতে হবে। মানে রৌদ্র পড়ার পরে বিকেলের সময়টাতে তাহলে একদম সেই বাতাস এই ফিলটাও পাবেন এবং হচ্ছে এত নিরিবিলি পরিবেশে, এত ফাঁকা পরিবেশে চায়ের আড্ডা আসলে অন্যরকম। তো এটা আসলে চায়ের আড্ডাই বলা যায়। আড্ডার প্লেসটা খুবই সুন্দর। এখানে অনেক, অনেক জায়গা থেকে লোকজন আসে। দূর দূরান্ত থেকে শুধু হচ্ছে দেখা যায় শুধু বাইক আর বাইক। সবাই এখানে এসে আড্ডা দিচ্ছে বন্ধু-বান্ধব সবার সাথে। তো এই চাটা আ এত মজার চা। এই চায়ের পাশাপাশি আপনি যদি চান যে ওইখানে মসলার চা যেটা বিভিন্ন ধরনের মসলা মিক্সড করা থাকে, ওই চাটাও খুব স্পেশাল। আসলে এখানে চায়ের আড্ডা যেহেতু প্লেসটা তবে সবগুলো চায়ের জন্য এখানে বিখ্যাত। দেখেই বুঝতে পারতেছেন কত মজার চা। তার বানানোটা দেখেই বোঝা যাচ্ছে চায়ের টেস্টটা কত বেশি হতে পারে। এখানে অনেক লোকজন আসে খাওয়ার জন্য, অনেক। বিশেষ করে হচ্ছে টাইম পাস করার জন্য। কারণ জায়গাটা এত সুন্দর। আর এই চা নিয়ে হচ্ছে বাইরে বসে খেলে এত বাতাস, বাতাসে আপনার পরাণ ঠান্ডা হয়ে যাবে। খুব ভালো লাগে। সেখানে আপনি ঘন্টার পর ঘন্টা থাকবেন। আপনার একটুও ক্লান্তি আসবে না যে আপনি বসে আছেন, বাসায় যান। বিছানায় শুয়ে ঘুমানোর যে তৃপ্তি তার থেকে মনে হয় এখানে বসে চা খাওয়ার তৃপ্তিটা আরো বেশি। তো এই যে চা বানাচ্ছে, চা বানানো অলরেডি শেষ। লাস্টের দিকে হচ্ছে এখানে একটু আ পাউডার দুধ দিয়ে দেয়, যেটা দিলে টেস্টটা আরো বেশি বাড়ে। তো এই ছিল চায়ের মেনু হচ্ছে এইটা, তন্দুরি চায়ের। আপনি এখন চাটা বানিয়ে আপনি এটার ভিতরে এত সুন্দর ভিতরে যে ডেকোরেশন এখানে খাবেন, নাকি এই খোলামেলা জায়গায়, এই পরিবেশে হাওয়ার সাথে চা খাবেন, সেটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে। তবে এই ফিলটা পাওয়ার জন্য অবশ্যই আসতে হবে। এটা আসার অ্যাড্রেসটা হলো কলাতিয়া বাজার। কলাতিয়া বাজার পার হলেই আর কিছু গেলেই এই অ্যাড্রেসটা।